আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতবাতে জুলফিকারে নিয়ে এসেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার চমৎকার একটা ঘটনা। কথাগুলো ভালো করে শুনেন কি বলতে চাই। এক যুবক মদিনা থেকে 1000 মাইল দূরে তার বাড়ি। ওই যুবক জিন্দেগিতে আমার নবীকে দেখে নাই, কোনদিন নবীর চেহারা পর্যন্ত যুবক দেখে নাই। যুবকটা না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। মদিনা থেকে 100,000 মাইল দূরে ওই যুবকের বাড়ি। আমার নবীকে দেখে নাই, নবীজির চরিত্রের কথা শুনেছে, নবীজির আদর্শের কথা শুনেছে, নবীজির উত্তম কথা মালার কথা শুনেছে। আমার নবীতে এমন ছিলেন, মানুষের সঙ্গে উত্তম আচরণ করে কথা বলতেন, কাউকে গালি দিতেন না, কারো সঙ্গে খারাপ আচরণ করতেন না, আমানতের খেয়ানত করতেন না, অন্যায় কাজে জড়িত হতেন না। তিনি মানুষের সঙ্গে, সকল ধর্মের মানুষের সঙ্গে উত্তম আচরণ করতেন। এই যুবক আমার নবীর কথাগুলো শুনেছে, না শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু নবীজিকে দেখে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানা চলে আসলো। যুবক এবার চিন্তা করলো, হারে যেই নবীজির জন্য কালিমা পড়লাম ওই নবীজিকে জীবনে দেখলাম না, তার চেহারা পর্যন্ত দেখলাম না, শুধু মানুষের কথা শুনলাম তিনি কেমন ছিলেন, কোরআন পড়লাম আর বুঝলাম তিনি কেমন ছিলেন, তাকে দেখলাম না। এই নবীজিকে দেখি নাই, কি হয়েছে? এখনো নবীজির খলিফা, নবীজির সাহাবী হযরত ওমর দুনিয়ার জমিনে জিন্দা। তার হাতের সঙ্গে তো নবীজি হাত লাগাইছেন, তার বুকের সঙ্গে তো নবীজি বুক লাগাইছেন, তার কপালে তো বিশ্ব নবী চুম্বন করেছে। আমি হযরতে ওমরের কাছে চলে যাব, ওমরের হাতের সঙ্গে হাত লাগাইয়া মুসাফা করব, ওমরের বুকের সঙ্গে বুকটা লাগাবো, ওমরের কপালে চুম্বন দেব, ওমরের মজলিসে বসবো। আমার মনে হবে আমার নবীজি দেখবেন, নবীজির ভালোবাসা অন্তরে বদ্ধমূল হয়ে যাবে। আমি কিয়ামতের দিন বলবো, ওগো পয়গম্বরে আরবি, আমি আপনার পাগলা উম্মত, আপনাকে জীবনে দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি তো ওমরের হাতের সঙ্গে হাত লাগাইছি, আমি তো ওমরের কপালে চুম্বন করেছি। ও পয়গম্বর আরবি, আমাকে আপনি ভুলে যাইয়েন না। যুবকটার মনে বড় আশা, কলিজায় টান পড়ে গিয়েছে। আবার চিন্তা করলো, রাসূল নাই তো কি হয়েছে, আমি নবীজির রওজা মুবারকে মদিনায় যাব, নবীজির রওজায় গিয়ে আমি সালাম জানাবো আর বলবো, পয়গম্বর আরবি, আমি আপনার পাগলা উম্মত, জীবনে কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আপনার কথাগুলা আমি শুনেছি, আপনার চরিত্রের কথা শুনে কালিমা পড়েছি, কোরআন আমাকে পূর্ণাঙ্গ হিদায়াত দিতে পেরেছে। আমি ওই সময় গিয়ে রাসূলের সামনে সালাম দিব, রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাম দিব আর বলবো, পয়গম্বর আরবি, সালামের জবাব না দিলে রওজার থেকে যাব না। আমি দেখি নাই, সালামের জবাব দেন, আমি নচেত রওজা মুবারক থেকে যাব না। কতগুলা আবেগ যুবকের কলিজায় জমা হয়েছে। আমি নবীজির রওজায় যাব আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার রওজায় এসেছি, একটা বার আওয়াজ করে সালামের জবাব দেন। আমাকে বলেন, পাগলা যারে যা, তুই যেভাবে আমাকে ভুলে গেলে না, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির দ্বারে আমিও তোকে ভুলে যাব না। এতগুলা মনের ভিতরে আশা নিয়ে যুবকটা নিজের সম্পত্তি বিক্রি করে
নিজের টাকা পয়সা একত্রিত করে দ্রুতগামী একটা ঘোড়া ক্রয় করেছে। এই যুবক দ্রুতগামী ঘোড়া ক্রয় করেছে। ঘোড়া ক্রয় করেছে, কেউ বলেছেন যুবক সুন্দর একটা উট ক্রয় করেছে। উটের পিঠে সওয়ার হয়ে আবেগের আতিশয্যায় যুবকটা মদিনার দিকে রওনা হয়েছে। 1000 মাইল দূরে মদিনা, উটের পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে যায়। তার কলিজার ভিতরে কত আনন্দ, আহারে রাসূলের রওজা মুবারকে যায়। আমি সালাম জানাবো নবীজি যেই মদিনায় শুয়ে আছে, যেই মাটিতে আমার রাসূল হেঁটেছে, আমি ওই মাটিতে হাঁটব, পায়ে জুতা নিব না। নবীজি যেই মাটিতে হাঁটলেন কেমনে জুতা লাগাই, যুবকের আবেগের শেষ নাই। এতগুলা চিন্তা করে যুবক মদিনার দিকে উটের পিঠে সওয়ার হয়ে চলতে লাগলো। দীর্ঘ পথ চলবার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে। যুবকটা একটা গাছের গোড়ায় তার উট রেখে দিয়া গাছের গোড়ার মধ্যে বিশ্রাম নিতেছে, আর পারতেছে না। ইচ্ছা হলো বিশ্রাম নেওয়ার পরে আবার মদিনার দিকে যাত্রা শুরু করব। আমার বন্ধুগণ, ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনা। এই যুবক যখন তার উটটাকে বেঁধে রেখেছে, সে যখন বিশ্রাম নিচ্ছিল, মালিককে উট ঘুমে দেখতে পেয়ে, উটটা পাশে ছিল একজন গরিব মুসলমানের কৃষি কাজ, ক্ষেত খামার। উট গিয়ে পুরা কৃষি জমি ক্ষেত গুলাকে ধ্বংস করে দিয়েছে, সবগুলা বিনষ্ট করে দিয়েছে। সন্ধ্যার আগ মুহূর্তে এই ক্ষেতের মালিক একজন বৃদ্ধ মুসলমান, তিনি তার ক্ষেত দেখবার জন্য আসছেন, কৃষি কাজগুলা দেখবার জন্য এসেছেন। আসার পরে তিনি যখন দেখলেন তার সবগুলা ক্ষেত উট নষ্ট করে ফেলেছে, নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, নিজে আর সহ্য করতে পারলেন না। এক পর্যায়ে হাতের মধ্যে লোহার মুগুর দিয়া, লোহার অস্ত্র দিয়া, লোহার একটা মুগুর দিয়া উটের মাথার মধ্যে আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে উটটা মরে গেল। উট মরে জমিনে পড়ে আছে। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙ্গার পরে যুবক তাকাইয়া দেখে তার উট মরে পড়ে আছে। আহারে, আমার উট মরে গিয়েছে। কে আমার উটটাকে আঘাত করলো? কে আমার উটটাকে মেরে ফেললো? আমি কেমনে মদিনায় যাব? আমি কেমনে রাসূলে পাকের রওজায় সালাম দিব? আমি আর মদিনায় যেতে পারলাম না, নবীজির রওজা মুবারকে সালাম দিতে পারলাম না। আমি এত লম্বা পথ কেমনে পাড়ি দেব? এই আবেগের তাড়নায় যুবক দাঁড়িয়ে গিয়েছে। পাশেই দেখে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি বলেন না, আপনি কি দেখেছেন আমার উটটাকে কে মেরেছে? মুরব্বী ডাক দিয়া বলছেন, যুবক রে, এই যে আমার ক্ষেত তুমি দেখতেছো, ওগুলা এই উট নষ্ট করেছে। আমি সহ্য করতে পারিনি, এই জন্যে উটটাকে আমি হত্যা করেছি। যুবকের আবেগ আর নিজেকে সংবরণ করতে পারল না, চিন্তায় পড়ে গেলেন, আমার উট মেরে ফেলেছে, নবীজির রওজায় যেতে পারবো না, সালাম দিতে পারবো না, আমি আর মুরব্বীকে রেখে লাভ কি? মুরব্বীর হাত থেকে লোহার মুগুর এনে মুরব্বীকে আঘাত করতে করতে তাকেও মেরে ফেললেন। এখন একদিকে উট মরে পড়ে আছে, অপরদিকে মুরব্বী মরে পড়ে আছে। এবার যুবক চিন্তা করে, আহারে করলাম কি? উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না, আমি কেমনে উটের বদলা মানুষ হত্যা করলাম? এত বড় অন্যায় কেমনে আমার দ্বারা হয়ে গেল? এই মুহূর্তে আমি যদি মদিনায় যাই, রাসূলের রওজায় গিয়ে সালাম দেই, নবীজি যদি ডাক দিয়ে বলেন, উম্মত রে, তুমি আমাকে সালাম দিতে আসছো, অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা করে আসছো,
তুমি আমার কাছে কি চাও? তুমি তো কিয়ামতের দিন নাজাত পাবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, আমি রাসূলের সঙ্গে দেখা করতে পারবে না। এগুলা চিন্তা করে যুবক চিন্তায় পড়ে গেল, কি করলাম আমি? কেন উটের বদলা মানুষ মারতে গেলাম? আমি দাঁড়িয়ে থাকলে হয়তো কাউকে পেয়ে যেতাম, অন্যায় করে ফেলেছি না। আমি যদি এখান থেকে এই মুহূর্তে চলে যাই, কেউ আমাকে খুঁজে পাবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না এই যুবকটাকে কে মারলো, দুনিয়ার কেউ জানবে না বৃদ্ধকে কে মেরেছে। কোনদিন দুনিয়ার জমিনে আমার বিচার হবে না, দুনিয়ার মানুষের হাত থেকে আমি বেঁচে যেতে পারবো, কিন্তু আখিরাতে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করা লাগবে। কেনই বা আমি অন্যায় করলাম, নিমক হারামি করলাম? আল্লাহ যদি আমার কাছে বলে, নো যুবক, তুমি কেন অন্যায়ভাবে মানুষ হত্যা করলে, তখন তো আমি জান্নাতে যেতে পারবো না। যে কোরআনকে ফলো করে মুসলমান হয়েছি, কোরআন তো পশু হত্যার বদলা মানুষ হত্যা করতে বলে নাই, অন্যায়ভাবে কাউকে আঘাত করতে বলে নাই। আমি যে অন্যায় করলাম, নিমক হারামি করলাম, এই মুহূর্তে মরে গেলে জাহান্নাম ছাড়া বাঁচার উপায় নাই। এই মুহূর্তে এখান থেকে পলায়ন করলে দুনিয়ার কেউ পাবে না, কিন্তু মরে গেলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। না না, আল্লাহর সামনে আমি অপরাধী হিসাবে দাঁড়াতে চাই না, আল্লাহর সামনে জাহান্নামী হিসাবে দাঁড়াতে চাই না। এই মুহূর্তে আমি ওখানে থেকে গেলাম, দেখি না মুরব্বীর কোনো আত্মীয় স্বজন আসে কিনা। ওরা যদি আমার কাছে আসে, আমি বলবো ইসলামিক লাইনে যেই বিচার করা যায় বিচার করো, এরপরে হত্যার বদলা বিচার হয়ে যাক। আমি অপরাধী হিসাবে জাহান্নামে যেতে চাই না। মুসলমান চিন্তা করো, কোরআন মানুষকে কত পরিবর্তন করে ফেলে। অন্যায় করবার পরে কেউ দেখে নাই, চাইলে পলায়ন করতে পারে, এরপরেও যায় না। কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয় তার ভিতরে ঢুকে গিয়েছে, এই জন্যে পলায়ন করে না। আজ আমরা হারাম কাজ করি, নিমক হারামি করি, এরপরেও নিজে স্বীকার করতে চাই না। পাবলিকের টাকা মেরে খাই, জনগণের টাকা মেরে খাই, এরপরও স্বীকার করতে চাই না। সন্ধ্যার সময় হয়ে গিয়েছে, বৃদ্ধ লোকটার দুইটা ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে সন্ধ্যার সময় তারা যখন মাঠের মধ্যে ঘুরতে আসছে, বাপকে খুঁজতে আসছে, এসে দেখে তাদের বাবা জমিনের এক কর্নারে মরে পড়ে আছে, পাশে একটা উট মরে পড়ে আছে, সামনে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। দুই ভাই ডাক দিয়া বলছে, যুবক রে, তুমি কি দেখেছো আমাদের বাবাকে কে হত্যা করেছে? যুবক বুঝতে পেরেছে মুরব্বীর দুটা সন্তান হবে, ডাক দিয়ে বলছে, বলো না উনি কে হয়? দুই ভাই বলছে, উনি আমাদের বাবা। এবার যুবক বলছে, দুই ভাই তোমরা শোনো, তোমাদের বাবাকে আমি হত্যা করেছি, হত্যা করে কিন্তু পলায়ন করি নাই, এখানে দাঁড়িয়ে তোমাদের অপেক্ষা করতেছি। আমি অন্যায় করে ফেলেছি, হত্যার বদলে হত্যা দুনিয়ায় হয়ে যাক, দুনিয়ায় আমার বিচার হয়ে যাক, আখিরাতে অপরাধী থাকতে চাই না, আখিরাতে জাহান্নামী হতে চাই না। ও ভাই, তোমাদেরকে বলছি, দুনিয়ায় যদি কারো হক নষ্ট করে থাকো, আমানতের খেয়ানত করে থাকো, দুনিয়ায় যদি কাউকে জবান দিয়া কষ্ট দিয়ে থাকো, হাত পা দিয়ে আঘাত করে থাকো, বদলাটা দুনিয়ায় শেষ করে ফেলো। কিয়ামতের দিন কিন্তু মহা বিপদ হবে, বড় বিপর্যয় হবে, কেউ তোমাকে বাঁচাবে না। এই জন্য হক থাকলে দুনিয়া শেষ করো। যুবক ডাক দিয়া বলছে, ও দুই ভাই শুনো, তোমরা এই মুহূর্তে আমাকে নিয়ে চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের দরবারে, তোমরা আমাকে নিয়ে চলো। তোমরা দুই ভাই ওমরের কাছে তোমাদের বাবার হত্যার বিচার দায়ের করবে। ওমর যদি তোমাদের বাবার বদলা আমাকে হত্যা করে আমার আপত্তি নাই, ওমর যদি আমাকে মেরে ফেলে আমার আপত্তি নাই, এরপরেও আমি অপরাধী হিসাবে জাহান্নামে যেতে চাই না।
হত্যার বদলা হত্যা, অন্যায় করেছি, দুনিয়ায় বিচার হয়ে যাক, আখিরাতে রাসূলের হাত ধরে আমি জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। এই যুবক দুই ভাই আশ্চর্য হয়ে গেল। যেই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, হত্যা করে পলায়ন করে নাই, দাঁড়িয়ে আছে, আমাদের অপেক্ষা করতেছে, ওটা সাধারণ কোন ইমানদার না। চাইলে যুবক আমাদের বাবাকে হত্যা করে এখান থেকে চলে যেতে পারত, জীবনে কোনোদিন আমরা খুঁজেও পেতাম না। কিন্তু যুবক এখানে দাঁড়িয়ে আছে, বড় আমানতদার। যুবক বলছে, আমার হাতে পায়ে শিকল লাগাও, আর অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে ওমরের আদালতে হাজির করো। সংক্ষেপ করে বলে দেই, যুবকটাকে যখন ওমরের আদালতে হাজির করা হলো, দুই ভাই ওমরের আদালতে দাঁড়িয়ে বলছে, ওমর, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, বাবার হত্যার বিচার চাই, আপনি বিচার করেন। এবার ওমর ডাক দিয়ে বলছেন, যুবক রে, এই মুরব্বীকে কি তুমি হত্যা করেছো? পৃথিবীর কেউ তো দেখে নাই, বলে ফেলো হত্যা করো নাই। যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি বলতে পারি পৃথিবীর কেউ দেখে নাই, আমি হত্যা করি নাই। যেই রবের প্রেমে পাগল হয় কালিমা পড়ছি, সেই রব তো দেখছে। আমি যার ইশকে দেওয়ানায় মদিনায় আসতে চাই, কিয়ামতের দিন সেই রাসূল যদি বলেন, উম্মত রে, মানুষ হত্যা করে কেমনে উম্মত দাবি করলে? ওমর, আমি অন্যায় করতে চাই না, সত্যিকার অর্থে হত্যা করেছি, হত্যার বদলে হত্যা আপনি করতে পারেন, আপত্তি নাই। ওমর চিন্তায় পড়ে গেলেন, এমন পাবলিক তো জীবনে আর দেখি নাই। হত্যা করে নিজে আসছে নিজের বিচার করবার জন্যে। ও যুবক, তুমি কি জানো হত্যার বদলে হত্যা, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। উট মেরে ফেলে দিয়েছে, আমার কাছে চাইলে একটা উট বদলা দিয়ে দিতাম। উটের বদলা তো মানুষ হত্যা করা যায় না। ইসলামের আইন হলো হত্যার বদলে হত্যা, কিসাস লাগবে। এখন তো মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। যুবক ডাক দিয়া বলছে, আমার, আপনি আমাকে হত্যা করবেন, আপত্তি নাই। আমি আসছিলাম এই মদিনায় রাসূলের রওজা জিয়ারত করার জন্যে, সম্পত্তি বিক্রি করেছি, এই টাকা দিয়া উট ক্রয় করেছিলাম। নবীজির রওজায় যাব, নবীজিকে সালাম জানায়া কান্নাকাটি করে বলবো, পয়গম্বরে আরবি, তোমার পাগলা উম্মত তোমাকে দুনিয়ায় ভুলে যায় নাই, কিয়ামতের দিন তুমি ভুলে যাইও না। চলার পথে ভুল হয়ে গিয়েছে, আপনি হত্যা করবেন, আপত্তি নাই। কিন্তু আমাকে অপমানিত গোলামের ন্যায় টাইনা টাইনা একবার রওজায় নিয়ে যান, কলিজা বরে রাসূলকে একবার সালাম দিয়ে আসি। আমার যুবকটাকে পাঠিয়ে দিলেন রওজায়। যুবক রওজায় গিয়ে কান্না করে ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, অন্যায় করেছি, ভুল করেছি, হত্যার বদলে হত্যা, আমার এই মুহূর্তে আমাকে হত্যা করে ফেলবেন। ও পয়গম্বর, দুনিয়ায় অন্যায়ের বদলা দুনিয়ায় হয়ে যাক, কিয়ামতের দিনে আপনাকে আমি হারাতে চাই না। দুনিয়ায় শাস্তি পেয়ে যাই, কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যাইয়েন না, অপরাধী বলে তাড়াইয়া দিয়েন না, হাউজে কাউসারের পানি পান্না করাইয়া ফেরত দিয়েন না। কান্না করে যুবক যখন ওমরের সামনে হাজির, ওমর বলছেন, ও যুবক, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, হত্যা করা হবে। যুবক রে, তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে। জল্লাদ তরবারি নিয়ে হাজির। জল্লাদ এবার চিন্তা করে, এমন যুবককে মানুষ হত্যা করবার পরে নিজে আবার সামনে এসে বিচার চায়,
নিজের বিচার নিজে করে ফেলে দুনিয়ার থেকে বিদায় নিতে চায়, এরপরেও গুনাহ নিয়ে জাহান্নামে কবরে যেতে চায় না। জল্লাদ চিন্তা করে জীবনে কত মানুষকে মারলাম, এত ভদ্র, এত ভালো, এত আমানতদার মানুষ তো পাই নাই। এবার যুবক ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমার একটা আবদার কি পুরা করতে পারবেন? আমর বললেন, যুবক কি বলতে চাও বলো। যুবক বলতেছে, আমি আগে মুসলিম ছিলাম না, আমি আগে মুসলমান হওয়ার আগে কিছু ইহুদি কিছু খ্রিস্টানের সঙ্গে আমার বিজনেস ছিল, তাদের সঙ্গে আমি ব্যবসা করতাম। উট কিনতে গিয়া কিছু মানুষের কাছ থেকে টাকা ঋণ করেছি। আপনি যদি আমাকে এখন হত্যা করেন, মানুষ বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। অনেক মানুষ আমার কাছে ব্যবসার টাকা পায়, আমি না দিলে ওরা বলবে মুসলমানরা আমানতদার না, টাকা নিলে টাকা দেয় না। অমর, আমি মৃত্যুর সময় আমার কারণে গোটা দুনিয়ার মুসলমানদেরকে অপরাধী বানাতে চাই না। আপনি আমাকে 1 মাসের ছুটি দিয়া দেন, আমি আমার বাড়িতে চলে যাই। আমি আমার বাড়িতে যাওয়ার পরে বাবার সম্পত্তি যা আছে তা বিক্রি করে আমি আমার সঙ্গে যারা বিজনেস করছিল, শেয়ারে ছিল ইহুদি খ্রিস্টান, যারা আমার কাছে টাকা পায় সবার টাকা ফেরত দিয়া ঋণ পরিশোধ করে আমি আবার চলে আসবো, আমাকে ছুটি দিয়া দেন। আমার মুচকি হেসে হেসে ডাক দিয়া বললেন, যুবক রে, ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার ফিরে আসবে, তার কি গ্যারান্টি আছে? তোমাকে যদি ছেড়ে দিই তুমি যে আসবে এর তো কোনো গ্যারান্টি নাই। ও যুবক, তুমি গেলে তো আর নাও আসতে পারো। যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাকে বেদে কেউ আপনার দরবারে আনে নাই, আমি তো আমার স্বেচ্ছায় এসেছি, আমি আসব। অমর চিন্তা করেন, কথাগুলা তো ঠিক আছে, কিন্তু ইসলামের নীতিমালা তো আমাকে ফলো করা লাগবে। এবার অমর বলছেন, যুবক রে, তোমাকে 1 মাসের ছুটি আমি দিতে পারি, শর্ত হলো তুমি কাউকে জামিন দিয়া যাও, জিম্মাদার বানাইয়া যাও। তুমি যদি না আসো তোমার জিম্মাদার ভাইকে হত্যা করা হবে, তুমি না আসলে তোমার জামিন ভাইকে হত্যা করা হবে। এবার যুবক কাঁদতেছে আর বলতেছে, আমার এই মদিনার জমিনে আমার কেউ নাই, কেউ নাই, কেউ আমার জিম্মাদার হবে না। মদিনায় যদি আমার একটা বন্ধু থাকতো, এই মুহূর্তে বন্ধু আমার জিম্মাদার হয়ে যেত, আমি চলে যেতাম, কিন্তু মদিনায় কোনো বন্ধু নাই। আমার মদিনায় যদি আমার কলিজার টুকরা নিজের একটা ভাই থাকতো, ভাই আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিত। এই মদিনার জমিনে আমার কোনো ভাই নাই। আমার রে, মদিনায় যদি আমার একটা নিজের বোন থাকতো, বোন আজ আমার জিম্মাদার হয়ে যেত। মদিনার জমিনে আমার ভাই নাই, মদিনার জমিনে আমার বোন নাই। আমার রে, এই মদিনায় যদি আমার বাবা থাকতেন, নিশ্চয় আমার বাবা আমার জিম্মাদার হয়ে যেতেন, বাবা আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। আমার মদিনায় আমার বাবা নাই, কেউ আমার জামিন হয় না। মদিনায় যদি আমার কলিজার টুকরা মা থাকতেন, মা কোনোদিন চাইতো না আমি মরে যাই, দুনিয়ার জমিনে ঋণ নিয়ে মরে যাই। নিশ্চয় আমার মা জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিত। আমার মদিনায় আমার মা নাই, মদিনায় আমার বাবা নাই, মদিনায় আত্মীয় স্বজন নাই, মদিনায় কেউ নাই, কেউ আমার জিম্মাদার হয় না। এবার যুবক কান্না করে বলছে, আমার আজ যদি মদিনার জমিনে সরকারে কায়নাত, দু জাহানের সরদার, কলিজার টুকরা বিশ্ব নবী বেঁচে থাকতেন, নিশ্চয় নবীজি আমার জিম্মাদার হয়ে যেতেন। তিনি কোনো সময় চাইতেন না তার একটা উম্মত গুনাহগার হয়ে মরে যাক। দুনিয়ার জমিনে নবীজি নাই, এই জন্যে আমাকে কেউ চিনে না, আমার জামিন হয় না।
আপনি যখন আমাকে হত্যা করবেন আপত্তি নাই। যুবক বলছে আমার আমি সিজদায় পড়ে গেলাম। সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবো, আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন। জল্লাদ তরবার নিয়ে হাজির, আমার সামনে হাজির, মদিনার শত শত হাজার হাজার মানুষ সামনে হাজির। আরে যুবকের কেউ নাই, এই যুবকটাকে আমার হত্যা করে ফেলবে, কেউ নাই। জল্লাদ চিন্তা করতেছে জীবনে কত মানুষকে মারলাম, এ তো সুন্দর পরিষ্কার ভদ্র আমানতদার কোনো যুবককে মারি নাই। আমার চিন্তা করলেন জীবনে কত মানুষের ফাঁসির রায় দিলাম, এমন ভদ্র আমানতদার যুবককে রায় দেই নাই, কিন্তু হত্যার বদলে হত্যা, আমাকে তো হত্যা করাই লাগবে, কেউ জিম্মাদার হয় না। যুবকের গলায় ছুরি লাগাইয়া জল্লাদ যখন টান দিবে, আল্লাহু আকবার বলে কাটবে, মদিনার জমিনের জন্য ভূমিকম্প শুরু হয়েছে। এমন সময়ে সকল মানুষ কাঁদতেছে। হঠাৎ করে হাজার হাজার মানুষের মধ্যখানে পিছন দিক থেকে একটা যুবক দাঁড়াইয়া গিয়েছে, হাত তুলে বলছে আমার খবরদার যুবকটাকে হত্যা করবেন না, 1 মাসের ছুটি দিয়া দেন। এই মুহূর্তে আমি এই যুবকের 1 মাসের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জল্লাদ তরবারি উঠাইয়া নিয়েছে। আমর বলছেন জল্লাদ থেমে যাও, দেখি যুবককে। সবাই আশ্চর্য, এমন মানুষকে কে রে এই যুবকের জিম্মাদার হয়ে গেল এত মানুষের ভিতরে। আস্তে আস্তে করে যিনি সামনে আসলেন, অমর তাকায়া দেখেন তিনি আর কেউ না, রসুলের কলিজার টুকরা সাহাবী, রসুলের কলিজার টুকরা খাদিম, যার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার কান্না করে বলছেন আবু যর, তুমি তো এমন পাগল রসুলের। আবু যর আজ মদিনায় যতদিন বেঁচে ছিলেন ঘর বানায় নাই। আবু যরের কোনো বাড়িঘর ছিল না মদিনায়। আবু যর বলতেন যেই মদিনায় রসুল নাই, যেই মদিনায় নবীজিকে দেখা যায় না, এই মদিনায় বাড়িঘর বানাইয়া কোনো লাভ নাই। রওজা আছে আর মসজিদ আছে, বাকি জিন্দেগি কাটাইয়া দেই। আমার ডাক দিয়া বলছেন আবু যর, এই যুবকটাকে চিনো না, তুমি কেমনে তার জিম্মাদার হয়ে গেলা? 1 মাসের ভিতরে যুবক যদি না আসে তোমাকে হত্যা করা লাগবে। আবু যর ডাক দিয়া বললেন ওমর, আমি জানি এই যুবককে আমি চিনি না, যুবক যদি না আসে আপনি আমাকে হত্যা করবেন, আপত্তি নাই। ওমর বলছেন তাহলে কোন জিনিসের বিনিময়ে তুমি তার জিম্মাদার হয়ে গেলা? আবু যর বলছেন খলিফাতুল মুসলিমিন, তাহলে শুনেন, ভাই হওয়ার জন্য রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। নবীজির খিদমত করেছি, নবীজিকে না জানি খুশি করতে পারলাম কিনা, কিন্তু নবীজি হাদিসে বলেছেন আল মুসলিমু ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। নবীজির হাদিস মতো এই যুবকের ভাই আমি যদি এই মুহূর্তে যুবকের ভাই হয়ে যাই, জিম্মাদার হয়ে যাই, মরণের আগে হয়তো রসুলের একটা হাদিসকে পালন করতে পারলাম। কিয়ামতের দিন নবীজি যদি বলেন আবু যর তোমাকে সুন্দর দেখে আসলাম, মাথা কাটা কেন? আমি বলবো পয়গম্বরে আরবি, আপনার এক পাগলা উম্মতের জিম্মাদার হয়েছিলাম, আল মুসলিমু আখুল মুসলিম হাদিসের উপরে আমল করেছিলাম, এই জন্যে যুবকটা আসে নাই, ওমর আমার মাথা কেটে দিয়েছে। ওমর রে, ওই সময় আমার বিশ্বাস আমার নবীজি আমাকে একা ফেলে দিয়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আমি যুবকের জিম্মাদার, রক্তের বন্ধনের প্রয়োজন নাই, হাদিসের বন্ধন সব থেকে বড় বন্ধন।
আত্মার বন্ধন সব থেকে বড় বন্ধন। এই কথা বলবার পরে যুবকটাকে 1 মাসের ছুটি দিয়া দিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, ধরেন 1 মাস শেষ হয়ে গিয়েছে। অমর যুবকটাকে বলে দিয়েছেন, আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার নামাজ তুমি জুমার নামাজ মদিনার মসজিদে আদায় করবা। ওই সময় তোমাকে তোমার বিচার কার্য সম্পাদন করা হবে। যুবক নিজের বাড়িতে চলে গিয়েছে ছুটি নিয়া। এদিকে 1 মাস শেষ হয়ে জুমার দিন চলে এসেছে। হযরতে আমার মদিনার মসজিদে জুমার খুতবা দিচ্ছেন। তাকায়া দেখেন মদিনার মসজিদে যুবক নাই। এখন পর্যন্ত যুবক আসে নাই। আশ্চর্য হয়ে গেলেন, তাহলে আমি কেমনে আবু যরের গলায় ছুরি লাগাবো? নবীজির খাদেম, নবীজির কলিজার টুকরা সাহাবী আবু যর, এই আবু যরের গলায় আমি ওমর কেমনে ছুরি লাগাই? কি করলাম? খুতবা শেষ হয়ে গিয়েছে, নামাজ শেষ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত যুবক আসে নাই। বিচারের জন্য ওমর বসে গেলেন আদালতে। হাজার হাজার মুসলমানেরা বসা। আবু যর আস্তে আস্তে করে সামনের দিকে হেঁটে যায়। রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে জিয়ারত করে কান্না করে আর বলে, পয়গম্বর আরবি, কিছুক্ষণ পরে ওমর আমাকে হত্যা করবে। না জানি জীবনে কত অপরাধ করেছি। একটা হাদিসের উপরে আমল করে চলে আসতেছি নবীজি, কিয়ামতের দিন আপনি আমাকে ভুলে যায়েন না। হযরতে আবু যর যখন কান্না করে সামনের দিকে যায়, পুরা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সবাই কান্না করে। পুরা মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। ওমর কেমনে নবীজির খাদেমকে হত্যা করবে বিনা অপরাধে? মানুষ কান্না করে, মদিনার বাচ্চারা কান্না করে, সাহাবায়ে কেরাম কান্না করে, ওমর নিজে কান্না করে। কি করলাম? এই অপরাধের শাস্তি আল্লাহ আমাকে কি দিবে জানি না, কিন্তু কিসাস তো আমাকে করাই লাগবে। হত্যার বদলে হত্যা, ইসলামের আইন তো বাস্তবায়ন করা লাগবে। এই চিন্তা করে আবু যর যখন আস্তে আস্তে ওমরের সামনে চলে আসলেন, হযরত ওমর আবু যরকে জড়ায় কান্না করে বলছেন, আবু যর, কেন তুমি জিম্মাদার হতে গিয়েছো? আর তুমি আমাকে আজকে অপরাধী বানাইলা। কেমনে তোমার গলায় ছুরি লাগাবো রে আবু যর? রাসূলের সামনে কি জবাব দিব? হযরতে আবু যর হাসতে হাসতে সামনে হাজির। জল্লাদ আবু যরের গলায় ছুরি লাগাইয়া দিবে। যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। মদিনায় কান্নার আওয়াজ আর কান্না, আসমান ফেটে যেন চৌচির হয়ে যায়। আবু যরের গলায় ছুরি লাগাইয়া দিবে। এমন সময় ওমর তাকাইয়া দেখে মদিনার মসজিদের বাহিরে, মদিনার জমিনের দুলু বালুকে উপর দিকে উঠাইয়া দ্রুত গতিতে একটা গুড়া মদিনার দিকে ঢুকতেছে। আল্লাহু আকবার বলেন। একটা গুড়া মদিনার মসজিদের এদিকে আসতেছে, শহরের দিকে ঢুকতেছে। দ্রুতগামী একটা গুড়া মদিনার দিকে আসতে শুরু করেছে। যুবক বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সম্পত্তি বিক্রি করে সব মানুষের ঋণ পরিশোধ করে বাবার সামনে হাজির। বাবাকে ডাক দিয়া বলছে, আব্বা জান, জীবনে আপনার সঙ্গে কত বেয়াদবি করেছি বাবা। কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম জান্নাতের আশায়। চলার পথে রাসূলের রওজা জিয়ারত করতে গিয়ে ভুল করে মানুষ হত্যা করেছি। ওমরের আদালতে আমার বিচার শিরোধার্য হত্যা করা হবে। জীবনে কোনোদিন আপনি আমাকে আর ডাকতে পারবেন না। আপনাকে আমি আব্বা বলে কোনোদিন ডাকতে পারবো না। আর কোনোদিন আপনার গলা জড়াইয়া ঘুমাতে পারবো না বাবা। বুকের কাপড়টা সরাইয়া দাও।
জীবনের শেষবারের মতো কপালে একটা চুম্বন দিয়া দে, তোমার বুকে শেষবারের মতো চুম্বন দিয়া দেই। জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না, তুমিও কোনোদিন আমার চেহারা দেখবা না। মরে গেলে কিয়ামতে হয়তো তোমার আমার দেখা হবে। সন্তান এভাবে বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের দরবারে হাজির। মাকে ডাক দিয়া বলছে, মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছো, তোমার পেটে হাঁটু দিয়া পা দিয়ে আঘাত করেছি, নিমক হারামের মতো পেটে তোমাকে কষ্ট দিছি। জন্মের সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমার জন্ম হইছে। মা জন্মের সময় তুমি অজ্ঞান ছিলে, আমার যখন জন্ম হয়েছে মানুষ তোমাকে বলছে, দেখ রে তোর কি হয়েছে। মারে তুমি কষ্ট করে আমার চাঁদ মুখের দিকে তাকাইয়া 10 মাস 10 দিনের কষ্ট, ডেলিভারির কষ্ট ভুলে গিয়া কপালে চুম্বন দিয়া বলছিলে, আল্লাহ আমার হায়াত নিয়া হলেও আমার বাচ্চাটাকে মানুষ বানাইয়া দাও। জীবনে কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না। কতদিন তুমি আমার জন্য খাবার নিয়ে দাঁড়িয়েছিলে, আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না খাবার দাও বলে। মারে জনমের মতো একটা বার শেষ লোকমা খাওয়াইয়া দাও, আর তোমার কাছে কোনোদিন আমি খাবার চাইব না। এভাবে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক দৌড়ায়। আমর তাকাইয়া দেখেন একটা ঘোড়া দ্রুত গতিতে মদিনায় ঢুকে যায়। চিৎকার করে বলছে, অমর থামো। অমর বলছেন, জল্লাদ থেমে যাও, কে যেন মদিনায় আসতেছে দেখি। 1 মিনিটের ভিতরে অমর দেখেন আওলা কেশে পাগল বেশে 1 মাস আগে বিদায় হয়ে যাওয়া যুবকটা দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হইয়া নিজের মাথা কাটাইয়া দেওয়ার জন্যে অমরের দরবারে হাজির হয়ে গিয়েছে। ইসলাম মানুষকে কেমনে পরিবর্তন করে, কুরআন আর রাসূলের চরিত্র মানুষকে কেমনে পরিবর্তন করে। যুবক আশ্চর্য হয়ে গেলেন, অমরও আশ্চর্য হয়ে গেলেন। অমর চিন্তায় পড়ে গেলেন, যেই যুবক চলে গিয়েছে, বাড়িঘর চিনি না, দেশ বাড়ি কোথায় চিনি না। 1 মাস পরে যেই যুবক নিজের স্বেচ্ছায় মাথা কাটাইয়া দেওয়ার জন্য হাজির হয়ে যায়, ওটা সাধারণ ইমানদার না, ওটা সাধারণ কোন মুসলমান না। কেমনে আমি যুবকের গলায় ছুরি লাগাই? যুবক বলছে, অমর রে, মা বাবার কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতে দেরি হয়েছে, আমার ভাই আবু যরকে ছেড়ে দাও, আমার গলায় ছুরি লাগাইয়া দাও, আমি মরে গিয়েও শান্তি চাই। আবু যরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবার যুবকের গলায় ছুরি লাগাইয়া দেওয়া হবে। মদিনায় তো যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আহারে, যেই যুবকটা 1 মাসের ছুটি নিয়ে চলে গিয়েছে, স্বেচ্ছায় আবার ফিরে এসেছে, এটা সাধারণ কোনো মুমিন না। এমন মুমিন তো আমরাও হতে পারলাম না। এই যুবকটাকে কেমনে হত্যা করব? জল্লাদ গলায় ছুরি লাগাইয়া চিন্তা করে, আহারে, এমন মুমিন কি মদিনায় আরেকজন আছে? এমন মানুষ কি মদিনায় আরেকজন আছে? আমার চোখটাকে নিচের দিকে করে কান্না করে বলেন, আল্লাহ, এমন মানুষ কি দুনিয়ার জমিনে আরো আছে? কেমনে মারি? কিন্তু বিচার তো কার্যকর করা লাগবে। ও যুবক, এমন সময় শুনো, জল্লাদ গলায় ছুরি লাগাইয়া আল্লাহু আকবার বলে যখন টান দিবে, কিয়ামতের মতো মদিনার মানুষ কান্না করে। এই মুরব্বীর 2 ছেলে দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, অমর সাবধান, 1 মিনিট থামো।
বিচারটা 1 মিনিটের জন্য থামাও। ওমর উপরের দিকে তাকাইয়া দেখেন ওই মুরব্বির 2 ছেলে যারা তার কাছে বিচার চাইছিল তারা দাঁড়িয়ে গিয়েছে। ডাক দিয়া বলছে, ওমর, যেই ছেলে আমাদের বাবাকে হত্যা করবার পরে পলায়ন করে নাই, স্বেচ্ছায় ধরা দিয়ে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য আপনার দরবারে হাজির হয়েছে, ওটা সাধারণ ইমানদার না, ইচ্ছা করে আমাদের বাবাকে মারতে পারে না। কত বড় আশিক রাসূল আমাদের মনে হয় মদিনায় আর নাই। আমরা ছিলাম এতদিন 2 ভাই, আমরা আমাদের বাবার হত্যা মাফ করে দিয়েছি। এই মুহূর্তে এই যুবকটাকে 3 নাম্বার ভাই বানায়া আজীবন এই মদিনায় 3 ভাই একসাথে চলতে চায়। আল্লাহু আকবার।